Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পাবদা মাছের ঝোল বা পাবদা ফিশ কারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। পাবদা মাছের ঝোল অনেক ধরনেরই বানানো যায়, বাট আমি কিভাবে বানাচ্ছি ফুল প্রসেসটাই দেখাবো। এখানে আমি মাছগুলো হলুদ, নুন আর তেল দিয়ে মেখে রেখেছি, কারণ পাবদা মাছ খুব ফোটে, ওর জন্য তেল দিয়ে মেখে রেখেছি। আর এদিকে প্যান নিয়ে নিয়েছি, আর আমি একটু তেল দিয়ে পুরো প্যানটাই ছড়িয়ে নিয়েছি। তারপর আমি একটা একটা করে মাছ ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আর পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একদম সামান্য তেল, 1 চামচের মতো তেল দিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে দিলাম একটু আদা, 1 চামচের মতো আদা। তোমরা চাইলে পেঁয়াজ আর আদা একসাথে পেস্ট করে নিতে পারো। এখন কয়েক মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। একদম কম স্টিমে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি বড় সাইজের টমেটো একটা ভালো করে পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিলাম হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটু চিনিটা তোমরা স্কিপ করতে পারো। তো ভালো করে আমি নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। এই মাছের কারিটার মধ্যে আমি আর কোনো কিছুই দেব না, কোনো মশলাই পড়বে না। তো চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আছে আর ভালো করে কষিয়ে নিচ্ছি, তো যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। দেখো আমার তেলটা একদম সেপারেট হয়ে গেছে, বেরোতে শুরু করেছে। এই মুহূর্তে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা। এবার আমি আবার ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। সর্ষে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো আমি 2-3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে পুরো মশলাটাই। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি।
আর ভালো করে মিশিয়ে নিচ্ছে। পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই মাছটাতে বেশি ঝোল হবে না। তো পুরো 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। আগে একটু দিয়েছি, এখন একটু দিলাম। আর এই যে মাছগুলো আমি ভেজে রেখেছি, দেখো গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা। এবার ভালো করে আমি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এখন আমি হাই ফ্লেমে একটু কুক করে নেব, কারণ পাবদা মাছ অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরকম করে তোমরা যে কোনো মাছে রান্না করে খেতে পারো, ভীষণই টেস্টি হয়। এই প্রসেসে রান্না করলে খুব ইয়াম্মি হয় খেতে। তো লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এটা আমি খুন্তি দিয়ে নাড়িনি মাছটা বেশি, কারণ ভেঙে যেতে পারে। তো আমি কড়াই দুই দিকে ধরে আমি একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম একটু পর পর। তো আমার হয়ে গেছে অলমোস্ট পাবদা মাছের কারি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ পাবদা ফিশ কারি বা পাবদা মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।